আমার চাওয়া না চাওয়ার তো কোনো প্রসঙ্গ আসছে কেন? এখানে তো ইভানেরও গুরুত্বপূর্ণ মতামত আছে এবং সেটা আমার চেয়ে অনেক গুরুত্বপূর্ণ। আই ফার্মলি বিলিভ যে তোমার এসব আজগুবি কথা শুনলে সে রাজি হবে না। তারও তো একটা ভবিষ্যৎ আছে। আর যদি ইভান এই বিয়েতে রাজি হয়ে যায়, ওর যদি এই বিয়েতে কোনো আপত্তি না থাকে, তাহলে কথা দাও, তখন তুমি অমত করবে না। আব্বা, এই অবেলায় এভাবে বসে আছো কেন? খেয়ে নেবে, চলো। কত বেলা হয়েছে কোনো খেয়াল আছে? আমাকে বাইরে বের হতে হবে। এসো এসো। তুই খেয়ে নে, আমার খেতে ইচ্ছে করছে না। খিদে নেই। খেতে নেই বললেই হবে? আমি থাকতেই এত অনিয়ম করছো, আমি চলে গেলে না জানি কি করবে। ও মা, ওটা এখানে আসলো কি করে? ওটা তো আমি ওই ঘরের টেবিলের উপরে। আমি নিয়ে এসেছিলাম। তার মানে তুমি সাইন করে দিয়েছো? এনেছিলাম সাইন করব বলেই, কিন্তু সাইন করতে গিয়ে মনে হলো মানে তোর সাথে না হয় গেলাম আমেরিকায়, কিন্তু সেটার জন্য এই বাড়ি কেন বিক্রি করতে হবে? এটা এখানে থাক না এভাবে। মানে আবার যদি কখনো দেশে ফেরার ইচ্ছা হয়, মানে ওই নিজেদের একটা কিছু থাকলো। আমি আর কয়দিন, এই বাড়ি তো তোরই। তাছাড়া মানে তোর জন্য তো সব। তখন থেকে আমার বাড়ি করছো। কাগজে কলমে হয়তো পুরনো মালিক, তবে নতুন মালিক মীরা। তোমার যা কিছু আছে একমাত্র সন্তান হিসাবে সব কিছুর মালিক মীরা। যা বলছে হয়তো তোমার ভালোর কথা ভেবে বলছে। তোকে ডেকেছি একটা কথা বলার জন্য।